এবারের বইমেলাটা সত্যি আমার কাছে অনেক বেশি সুন্দর এবং একটা দারুণ একটা মনে হয়েছে। জুলাই পরবর্তী সময়ে একটা ইনক্লুসিভ বইমেলার একটা চাক্ষুষ প্রমাণ হচ্ছে এই ২০২৫ সালের এই বইমেলা। তো এই ২১শে বইমেলায় আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে বিগত ফ্যাসিস্ট সরকার প্রায় একটা দীর্ঘ যুগ ধরে হচ্ছে এই বইমেলা ইসলামী যেই প্রকাশনাগুলো ছিল এবং হচ্ছে একটা ইনক্লুসিভনেসের যে একটা মানে বয়ান তারা হচ্ছে দিত, কিন্তু তারা কিন্তু ইনক্লুসিভ একটা মানে বইমেলা করতে পারে নাই। তো সেই জায়গা থেকে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই ২০২৫ সালের বইমেলাটা আসলে চমৎকার এবং দারুণ। তো যেখানে হচ্ছে আমি আমার পিছনে হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি বই মানে স্টল। তো ছাত্র শিবিরের এই স্টলে এসে আমার একটা অনুভূতি এবং একটা ভালো মনে হয়েছে যে ছাত্র শিবির নিয়ে যে একটা প্রোপাগান্ডা, ছাত্র শিবির ব্যাকডেটেড, ছাত্র শিবির পশ্চাৎপদ অনুসরণ করে, তারপর হচ্ছে এই যে একটা প্রোপাগান্ডা ছাত্র শিবিরের স্টলে যদি আপনি আসেন বা এসে দেখেন তাহলে আপনার কাছে এটা কিন্তু এই বয়ান কিন্তু শাহবাগীরা যে দাঁড় করিয়েছিল সেই শাহবাগীদের বয়ান কিন্তু এই ছাত্র শিবিরের বিভিন্ন উদ্যোগ, ছাত্র শিবিরের প্রকাশনা স্টল, ছাত্র শিবিরের বিজ্ঞান মেলা থেকে শুরু করে প্রত্যেকটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু তারা কিন্তু সেই বয়ানগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। এবং আমরা বর্তমানে দেখতে পাই যে বাংলাদেশে ছাত্র শিবির ছাড়া অন্য যে কোনো রাজনৈতিক সংগঠনগুলো তারা কিন্তু অনেক গঠনমূলক কাজ থেকে পিছিয়ে আছে, যারা ছাত্র শিবির অনেক সুন্দর করে করতে পারছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ছাত্র শিবিরের এই অগ্রযাত্রা বা সাধারণ মানুষ থেকে শুরু করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু অনেক অনেক মানুষ ছাত্র শিবিরের স্টলে এসে ভিড় করে। তো ছাত্র শিবিরের এই অগ্রযাত্রা আমার মনে হয় সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের হৃদয়ে মানে ছুঁয়ে যাবে। তো সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং এছাড়া হচ্ছে অন্যান্য যেই প্রকাশনাগুলো ইসলামিক, যেমন আমার কাছে গার্ডিয়ান প্রকাশনী, তারপর থেকে শুরু করে এছাড়াও আরও বিভিন্ন যে প্রকাশনাগুলো ছিল সেই প্রকাশনাগুলোর কাজগুলোও হচ্ছে অনেক সুন্দর লেগেছে। তো এই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।